সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন আবার শুরু হচ্ছে। আপনি যদি আগে আবেদন করে এখনো পর্যন্ত কোনো কৃষি যন্ত্রপাতি না পেয়ে থাকেন, নির্বাচিত না হয়ে থাকেন, তাহলেও আপনারা আবেদনের সুযোগ পাবেন। এবং যদি আপনি আগে আবেদন করে নাও থাকেন তাহলেও এবছর আবার আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন জমা নেওয়া হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের এবছর আবেদন অলরেডি হয়ে গেছে এক দফা, অর্থাৎ প্রথম দফায় যারা আবেদন করেছেন, যন্ত্রপাতি পেয়ে গেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন না। যদি আপনি সেখানে নির্বাচিত না হয়ে থাকেন, যন্ত্রপাতি না পেয়ে থাকেন, তাহলে আবার আপনি নতুন করে আবেদন করতে পারবেন। এবছর দ্বিতীয় দফায় আবার আবেদন শুরু হচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছিলেন আগে যে আবার কবে কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে ভর্তুকিতে। তো তাদের জন্য সুখবর রয়েছে, আবেদনপত্র জমা নেওয়া হবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, এখানে দেখুন নোটিশটা আমরা ওপেন করে দেখাই আপনাদের। এখানে কৃষি বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে আবার। এখানে দেখছেন সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ, অর্থাৎ দ্বিতীয় দফায় আবেদন আবার শুরু হচ্ছে। কবে থেকে আবেদন শুরু হবে এখানে দেখুন, FSSM, OTA, FSI এই সমস্ত প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে মাটির কথা .net এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দ্বিতীয় দফায় আবেদনপত্র জমা দিতে পারবেন, অর্থাৎ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, যেটা 5/1/2024 থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইনে। আবেদন চলবে 21/1/2024 পর্যন্ত, অর্থাৎ 2024 জানুয়ারির 5 তারিখ থেকে আবেদন শুরু হবে আবার অনলাইনে, এবং 21 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। অনলাইনে যারাই আবেদন করবেন সেই আবেদনপত্রের সাথে আপনার সমস্ত নথি সহ জেরক্স কপি আপনার কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে। জমা দেওয়ার লাস্ট ডেট এখানে দেখছেন 22/1/2024 মধ্যে আপনাকে কৃষি দপ্তরের অফিসে জমা করতে হবে। কি কি ডকুমেন্ট এখানে লাগবে, অর্থাৎ আবেদন করার যে ফর্মটা, সেই ফর্মটা সাথে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা, এই সমস্ত কপি ফটো সহ সেই ফর্ম ফিল আপ করে সই করে আপনাকে 3টে সেট করে আপনার যে এডিও অফিস বা কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে। এই সমস্ত কপি জমা হওয়ার পর কিছুদিন পর আপনার নাম প্রকাশিত হবে। সিলেক্টেড হলে সেই নাম অনুযায়ী আপনাদের মেশিনপত্র বিতরণ করা হবে। তখন আপনি পারচেস অর্ডার সেখান থেকে তুলতে পারবেন, এবং যে ডিলারের কাছ থেকে মেশিন নেবেন আবেদন করার সময়ই আপনাকে সেই ডিলার সিলেক্ট করতে হবে। সেই ডিলারের কাছে মেশিন নিয়ে গিয়ে আপনাকে সেখানে দেখাতে হবে। এই হচ্ছে টোটাল প্রসেস। তো এখানে দেখছেন দ্বিতীয় দফায় 2023-24 অর্থবর্ষেই আবার দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে। যারা এবছর কোনো সুযোগ নেননি বা যারা আবেদন করতে পারেননি, তারা দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য। অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকেন আগের দফায়, আপনি সুযোগ না পেয়ে থাকলে বা কোনো মেশিন না নিয়ে থাকলে আপনি দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে এখানে ভর্তুকি রয়েছে 50%, সর্বাধিক 10,000 টাকা। ছোট যন্ত্রপাতি অর্থাৎ আপনার যে স্প্রে মেশিন রয়েছে, ধান ঝাড়াই মেশিন রয়েছে, ছোট ছোট পাম্প রয়েছে, ওয়াটার পাম্প, সেই সমস্ত কিছু যখন আপনি আবেদন করবেন সর্বাধিক 10,000 টাকা ভর্তুকি পাবেন, আর দামের উপরে 50% সাবসিডি আপনি পাবেন। শক্তিচালিত যে সমস্ত বড় যন্ত্রপাতিগুলো রয়েছে তার ভর্তুকিও এখানে দেওয়া রয়েছে 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা। এছাড়াও যারা আরও বড় যন্ত্রপাতি নেবেন তারাও এখানে আবেদন করতে পারবেন। সেই সমস্ত যন্ত্রপাতি, কি কি যন্ত্রপাতি আছে, কত % ভর্তুকি রয়েছে, সমস্ত কিছু আপনি মাটির কথা ওয়েবসাইটে আপনি দেখে নিতে পারবেন। এখানে মাটির কথা ওয়েবসাইটে আসবেন, একটু নিচের দিকে এখানে অপশান পাবেন কৃষি যান্ত্রিকীকরণ। এই কৃষি যান্ত্রিকীকরণ এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান, এখান থেকে সমস্ত নোটিশ আপনি ডাউনলোড করতে পারবেন, এবং যন্ত্রপাতি আবেদনের জন্য এখানে আপনি কৃষি যান্ত্রিকীকরণ 23-24 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি সাবসিডির প্রোডাক্ট যেগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি, সমস্ত লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে লিস্টে, প্রোডাক্ট লিস্টে ক্লিক করলেই কি কি প্রোডাক্ট এবছর রয়েছে, তার সাবসিডি কত,
সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং কোন ক্যাটাগরিতে কোন মেশিন রয়েছে এখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। এখানে দেখছেন ওটিএ, এফএসআই, এই ক্যাটাগরির মধ্যে কি কি মেশিন রয়েছে, তার ম্যাক্সিমাম সাবসিডি কত পার্সেন্ট সাবসিডি, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এইভাবে আপনি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ মেশিনারি এখানে দেখতে পাবেন, লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আরও নোটিশ এখানে দেখবেন দেওয়া থাকবে যে কোন ডিলারের কাছে আপনাকে নিতে হবে, ডিলার লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু গাইডলাইন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন করার জন্য এখানে নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে লগ ইন করতে হবে। কীভাবে অনলাইনে আবেদন করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখছেন আমরা আগেই আপনাদেরকে ভিডিও আপলোড করে দিয়েছিলাম কৃষি যন্ত্রপাতির জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। এই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 5ই জানুয়ারির পর থেকে যখন অনলাইন আবেদন শুরু হবে ওই ভিডিও দেখে নিয়ে আপনি নিজেই আবেদন করতে পারবেন। আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।